বাংলাদেশ আজকে যে সিদ্ধান্ত এখানে যে আমরা এখানে একটি সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, এটা জাতিসংঘে আমরা নিয়ে যাব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই ফারাক্কাবাদের সমস্যা 1976 সালে জাতিসংঘে দিয়ে এবং জাতিসংঘের সাধারণ জেনারেল অ্যাসেম্বলি আমরা তাকে বলি, সাধারণ সভা, সেখানে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। প্রস্তাবটি কিন্তু একটি নর্মাল বা সাধারণ প্রস্তাব ছিল না, এটা ছিল একটি প্রোটেস্ট রেজলিউশন। অর্থাৎ প্রতিবাদ হিসাবে জাতিসংঘের সাধারণ সভায় দেওয়া হয়েছিল 1976 সালে এবং জাতিসংঘ সেটা আলোচনার পরে মোটামুটি ভাবে একটি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল, যে সিদ্ধান্তে ভারত বাধা দিয়েছিল, এবং তারপরে আলোচনার মাধ্যমে সেটা গ্রহণ করা হয়েছিল এমন ভাবে, যেটা জাতিসংঘের টেকনিক্যাল টার্ম হচ্ছে ইট ওয়াজ এ কনসেনসাস রেজলিউশন। অর্থাৎ এখানে সবাই মিলে পরবর্তীতে এটা আলোচনা করে সমাধান করবে। সেই তারিখটি ছিল 26শে নভেম্বর 1976 সাল। আজকে প্রায় 50 বছর পরে এসেও কিন্তু তার কোনো ফলাফল বাংলাদেশের 18 কোটি মানুষ দেখতে পায়। তাই আজকে আপনারা যে দাবিটি নিয়ে এসেছেন, যে রেজলিউশনটি আজকে এই সবাই মিলে আমরা করেছি, সেই দাবিটি কিন্তু আবার নতুন করে আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে। কেননা এই মরণ ফাঁদ কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে থাকে। কনভেনশন অফ ওয়াটার ইউজ, সেটার অধীনে দুটি দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল এবং এখানে বলা প্রয়োজন, এই চুক্তিটি কিন্তু ভারত করতে বাধ্য হয়েছিল একটি কারণটি হচ্ছে এই যে গঙ্গা যমুনা বিধৌত এই যে আমাদের যে বদ্বীপ অঞ্চল, সেই বদ্বীপ অঞ্চলে বাংলাদেশকে টেকনিক্যালি যেটা বলা হয়, উই আর দি লোয়ার রাইপেরিয়ান, অর্থাৎ উজানে রয়েছে ভারত, ঘাটিতে রয়েছে আমরা। এবং আন্তর্জাতিক আইন বলে যে যদি কোনো নদী আন্তর্জাতিক হয়, অর্থাৎ একাধিক দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়, তাহলে যারা উজানে রয়েছে তারা ভাটির দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ ব্যতি রেখে সেই উজানে সেই নদীর পানি তারা উঠিয়ে নিতে পারবে না। এবং সেই কারণেই কিন্তু সেই চুক্তি করতে ভারত বাধ্য। অন্যথায় তারা কিন্তু ড্যাম করেছে, ফারাক্কা ব্যারেজ করেছে, সেখানে পানি তারা উঠিয়ে নিতে পারত, কিন্তু সেটা সম্ভব ছিল না যদি ভারত আন্তর্জাতিক চুক্তিতে সম্মতি, এবং আন্তর্জাতিক চুক্তিতে ভারতের সম্মতি আছে। এবং সেই কারণেই কিন্তু এই চুক্তিটি করার প্রয়োজন হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই চুক্তিটি 30 বছর আগে ডিসেম্বর 12, 1996 সালে যখন হয়েছিল, তখন বাংলাদেশে এমন একটি সরকার ছিল, যেই সরকার সম্বন্ধে আমি কোনো সমালোচনা করতে চাই না, আপনারা জানেন সেই সরকার পরবর্তীতে বিগত 15 বছর বাংলাদেশে কিভাবে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের মানুষের জীবন যৌবন এবং সেই চুক্তি আগামী 12ই ডিসেম্বর 2026 সালে সমাপ্ত হবে। এবং সেটি একটি দ্বিতীয় কারণ এবং আমাদের পক্ষে একটি দ্বিতীয় চুক্তি, যেটা ব্যবহার করে আমরা এখনই তাৎক্ষণিকভাবে আর কোনো বিলম্ব না করে জাতিসংঘে এই সমস্যাটি নিয়ে যেতে পারি।